তোমাদের রিকোয়েস্টে আজকে কিন্তু 38 সাইজের ব্লাউজটা কাটিং করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে। তো একজন দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই 38 সাইজের ব্লাউজটা কাটিং করে দেখাও, তো এই কারণে নিয়ে চলে এলাম। আমার এখানে কি কি মাপ লাগছে দেখো, ঝুল 15, ছাতি 38, কোমর 34, ফুট 5.5, সামনে 6, পেছনে 9.5, মোহরা হচ্ছে 6, এই কয়েকটা মাপ লাগছে। তো আমি এখানে একটা কাগজ নিয়ে নিচ্ছি। সবসময়ের জন্য ব্লাউজ তোমাদেরকে বলেছি কাটিং করলে ডবল পার্টি, এইভাবে ডবল পার্টি কিন্তু কাটিং হয়। তোমার দিকটা জোড়া সাইড, মানে তুমি যেই সাইডে বসবে সেই দিকটা কিন্তু জোড়া থাকবে, অপর সাইডে কিন্তু খোলা থাকবে। বোঝা গেছে? যেহেতু আমার এখানে পেপারটা ছোট, আমি এই কারণে কিন্তু সিঙ্গেলে কাটিংটা দেখাচ্ছি। এইভাবে সিঙ্গেলে কিন্তু কাটিং দেখাচ্ছি। প্রথমে আমার ঝুল কত ছিল? 15। আমি ওর সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে টোটাল কিন্তু ঝুল নিচ্ছি 16 ইঞ্চি। তো বোঝা গেছে ঝুল আমি 16 ইঞ্চি নিয়েছি। এবার নিয়েছি কত? ফুট। ফুট নিয়েছি কত? 5.5। ফুট যেইখান থেকে শেষ হবে ওইখান থেকে হবে আর্ম হোল। এইভাবে দেখো, ফুট যেইখান থেকে শেষ হবে ওইখান থেকে হবে আর্ম হোল। আর্ম হোল কত নিয়েছি? 6। ফুট যত থাকবে হাফ ইঞ্চি এক্সট্রা হবে। বোঝা গেছে? আর্ম হোল যেইখান থেকে শেষ ওইখান থেকে হবে ছাতি মাপ। ছাতি আমার কত ছিল? 38। 38 কে 4 দিয়ে ভাগ করলে কত এসছে? 9.5। ছাতি যত থাকবে সবার ক্ষেত্রে 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে আমার এখানে 9.5 এসছে। 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, এটা হচ্ছে কোনো সময় হেলদি হয়ে গেলে খোলার জন্য। এবার চলে এলাম কোমরের সাইডে। কোমর এখানে আমার কত ছিল? কোমর ছিল 34। 34 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5। 1 ইঞ্চি আমি টেকিনের জন্য নিচ্ছি, 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা, এটা হচ্ছে কোনো সময় খোলার জন্য। এইভাবে দুটো দাঁতকে কিন্তু মিলিয়ে দেবো। তোমরা যাতে বুঝতে পারো আমি কিন্তু খুব সহজে খুব আস্তে আস্তে দেখাচ্ছি। তো এখানে 1 ইঞ্চিতে কিন্তু মোহরার শেপটা দিয়ে দেবো। এইভাবে আলতো হাতে কিন্তু মোহরার শেপটা দিয়ে দিতে হবে। এবার আমি নেবো গলার মাপ। এখান থেকে আমি 2 নিয়েছি। অনেক সময় এখান থেকে যদি বেশি নিয়ে নাও তখন কিন্তু কান খুলে যাওয়ার চান্স থাকে। এই কারণে এখানে আমি 2 নিচ্ছি। তুমি নিচের দিকে ফেলাতে পারো, কোনো সমস্যা নেই। 2। আর আমি এখানে নিচের দিকে নামাচ্ছি কত? 6। 6 ইঞ্চিতে নামাচ্ছি। আর এইখানে যে চাওড়াটা, এখানে তুমি 3 নিতে পারো, 2.5 নিতে পারো। তো আমি এখানে 2.5 রাখছি। নিচে একটু খেলানো হলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে এই রেখাটিকে আমি এইভাবে মিলিয়ে দেবো। বোঝা গেছে? দিয়ে এইভাবে কিন্তু আলতো হাতে আমি এইভাবে সেফটি দিয়ে দেবো। বোঝা গেছে? একেবারে নিচের সাইডে চলে এলাম। এটা হচ্ছে আমাদের বেল পার্ট বের করার জন্য। বোঝা গেছে? এই সাইডে 3, এই সাইডেও 3। এইভাবে নিয়ে রেখাটিকে কিন্তু এইভাবে আমি মিলিয়ে দিব। দেখো এইভাবে আলতো হাতে কিন্তু আমি মিলিয়ে দিলাম। তোমরা সবাই জানো বেল্টের একটা কোণ থাকে, এখানে হাফ ইঞ্চিতে কিন্তু এইভাবে কিন্তু আমি কোণে একটা দাগ দিয়ে দিলাম। এবার মেন হচ্ছে খাপ। খাপের জন্য আমি এখান থেকে কত নিয়েছি? 6। এখান থেকে নিয়েছি 6। 2 সাইড থেকে কত নেব? এইভাবে 3 ইঞ্চিতে দাগ দিলাম। অপর সাইডেও আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম। আর এই যে মোহরা শেপটা দিয়েছিলাম এইখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে। আর এইখান থেকে 1 ইঞ্চি। তো এই 3টে দাগকে কিন্তু এইভাবে আলতো হাতে মিলিয়ে দেবো। বোঝা গেছে? এইভাবে কিন্তু মিলিয়ে দেবো। এবার এইখান থেকে যে খাপের জন্য আমি 6 নিয়েছিলাম এটাকে এইভাবে মুড়িয়ে দেবো। মুড়িয়ে দিলে এর হাফে আমি দাগ দেবো। 3-এ দাগ দিলাম। দিয়ে আমি এই সাইডে কত নিয়েছিলাম? 3। অপর সাইডেও 3 নিয়েছিলাম। দু সাইডে যত হবে মিডিলে কিন্তু হাফ ইঞ্চি কম হবে। তো এখান থেকে আমি কত নিচ্ছি? 2.5। 2.5 ইঞ্চিতে এইভাবে দিয়ে আলতো হাতে কিন্তু, এটা হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করছে শেপটা, এইভাবে সুন্দর করে কিন্তু আলতো হাতে শেপটি দিয়ে দিতে হবে। তো আমার পুরো ড্রয়িং কিন্তু কমপ্লিট। এবার আমি কাটিং করবো। দেখো আমি এই যে কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো কাটিং করিনি, জাস্ট এইখান থেকে যেমন যেমন ছিল কাটিংটা করেছি। তো দেখতে পাচ্ছ আমি হুবাহু কিন্তু এইভাবে একটা পেপার কাটিং করে নিয়েছি। কেন কি? এটা হচ্ছে আমার পেছন পার্ট। পেছন পার্টে শুধু কি বাড়াতে হবে? এইখান থেকে যেমন 2 ইঞ্চি নিয়েছিলাম 2, এখান থেকে এবার আমার পেছনে আমি কতটা নামাবো? আমার কাস্টমার বলেছিল যে 9, আমি এখানে দেখো 9.5, একটু যাতে ডিপ ইট হয়, ও বলেছিল ডিপ করে দিতে, তাই কিন্তু আমি এখানে 9.5 নিলাম। নিয়ে এইখানে নিচের দিকে কিন্তু আমি 3 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবো। উপরে কিন্তু 2 নিয়েছি। তুমি পিঠে বারবার তোমাদেরকে বলছি কি বলতো, নিচে তুমি খেলাতে পারো, খেলালে কি হয় দেখতে ভালো লাগে। এটাই হচ্ছে মেন। তো এইভাবে দিয়ে কিন্তু আমি এখান থেকে হাফ ইঞ্চিতে, তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো। আমি জাস্ট কিন্তু সবসময় জন্য তোমাদেরকে বলেছি এইভাবে নিয়ে একটু বাইর দিয়ে এইভাবে যদি শেপটা দাও না, এটা হচ্ছে খুব সুন্দর আছে আর ভালো লাগে দেখতে। বাস হয়ে গেল। এইখান থেকে দুটো পাটকে আমি এইভাবে ভাঁজ করলাম। এইভাবে দুটো পাটকে ভাঁজ করে আমি একটু নখ দিয়ে চেপে দিলাম। চেপে দিলে এই দেখো আমাদের এটা হচ্ছে টেকিনের জন্য আমি 4.5 ইঞ্চি উপরে তুললাম। 1 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম টেকিনের জন্য, এই সাইড থেকে হাফ, অপর সাইড থেকে হাফ দিয়ে এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো। দেখো এইভাবে মিলিয়ে দিলাম। এটা আর কিচ্ছু নেই। বোঝা গেছে? এইটা এবার কাটিং করে দিতে হবে। হয়ে গেল। এবার আমাদের যে এই পার্টটা আছে এটাকে আমি কিন্তু যেমন যেমন আছে ড্রয়িংটা কাটিং করে নেব। দেখতে পাচ্ছ সবগুলো আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এটাই কোনো কিছু বাড়াতে হবে না, আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে কমর পট্টিটা দেখতে পাচ্ছ এর হচ্ছে 1 ইঞ্চি, এইখান থেকে 1 ইঞ্চি, এইখান থেকে 1 ইঞ্চি নিয়ে জাস্ট লম্বা একটা দাগ টেনে দিতে, আর কিন্তু কিছু না, এগুলো যেমন আছে থাকবে। বাস হয়ে গেল। মেন হচ্ছে এই দুটো, এই দুটোকে কিভাবে বাড়াবো দেখো। দেখো এই যে পাটাকে আমি কিন্তু একটা অ্যাটাচ করে নিয়েছি একটা পেপারে। তো কোনাকুনি ভাবে বসাতে হবে। এইখান থেকে এইভাবে দেখো কোন করে কিন্তু এইখান থেকে 1 ইঞ্চি কিরকম বাড়াতে হবে দেখো। আর এইখান থেকে 1 ইঞ্চি। তো দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু হাফ ইঞ্চি, এইখান থেকে 2 সুত দিয়ে এইটাকে এইভাবে দেখো মিলিয়ে দেবো। এই তাহলে তোমাদেরকে আরেকবার বলে দিই, এইখান থেকে 1 ইঞ্চি, এইখান থেকে 1 ইঞ্চি, এইখান থেকে হাফ ইঞ্চি, এইখান থেকে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে
আর এই সাইডে কিন্তু হাফ ইঞ্চি বাড়াবো, এই সাইডে। এইভাবে করে কিন্তু আলতো হাতে আমি মিলিয়ে দেবো। তো বোঝা যাচ্ছে আমি পুরোটা বাড়িয়ে নিয়েছি। আবারও বলছি, এই সাইড থেকে 1 ইঞ্চি, এই সাইড থেকে 1 ইঞ্চি, আর এই সাইড থেকে হাফ ইঞ্চি, এই সাইড থেকে হাফ ইঞ্চি, এই সাইড থেকে হাফ ইঞ্চি। দেখো এইভাবে পুরোটাকে কিন্তু এভাবে করে মিলিয়ে দিয়েছি। এবার আমি এটা কাটিং করে নিচ্ছি। তো দেখতে পেলে এটা আমার হয়ে গেছে। তারপর হচ্ছে এইটা আমি কিভাবে বানাবো, দেখো এই সাইড থেকে 3 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে আমাদের এইটা কত এসছে দেখতে হবে। এইভাবে ফিতেটাকে আমি বসিয়ে বসিয়ে কিন্তু দেখে নিচ্ছি কত এসছে, 9। তাহলে এইখান থেকে কিন্তু আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখো এইখান থেকে 9 ইঞ্চি নিয়ে নিলাম, আর আমাদের এই চাওড়াটা কত ছিল, 3। তাহলে আমি এই সাইড থেকে 3, অপর সাইড থেকেও 3 ইঞ্চি নিয়ে নেবো। দেখো 3 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, টোটাল কত নিচ্ছি, 4। এই সাইড থেকেও আমি 3 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা, টোটাল 4 নিয়ে এটাকে এইভাবে কিন্তু মিলিয়ে দেবো। এবার এর মিডিল বের করবো। এর মিডিল হচ্ছে 9, মিডিল হচ্ছে 4.5। 4.5 এইভাবে দিয়ে এখান থেকে স্ট্রেট একটা লাইন টেনে দেবো। এবার আমি এই সাইড থেকে কত বাড়িয়েছিলাম, 1, এই সাইড থেকেও 1। তাহলে আমি যে এই যে টেকিংটা দেবো, মেন হচ্ছে এই টেকিং যদি ঠিক থাকে খাপ, তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে। এই সাইড থেকে 1, এই সাইড থেকে 1 নিয়ে কিন্তু এইভাবে আমি রেখাটিকে টেনে দেবো। দেখো এইভাবে মিলিয়ে দিলাম। এবার এক সাইড থেকে কিন্তু আমি 1 ইঞ্চি, অপর সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি, এইভাবে দিয়ে কিন্তু এর সঙ্গে এখানে মিলিয়ে দেবো। আর এইখান থেকে যেই সাইড থেকে 1 ইঞ্চি নিয়েছি, ওই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চিতে এর সঙ্গে এইভাবে হাফ ইঞ্চিতে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। দেখতে পেলে সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট। এবার দেখো খাপগুলো কত সুন্দর এসেছে। দেখো এটা হচ্ছে কোমর, দুটো